ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স এর রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ ওদের যে বিয়ে হচ্ছে এই বিষয়টা আপনি আর আমি ছাড়া বাইরের কেউ জানে না যখন সময় হবে ওরাই সবাইকে জানিয়ে দেবে কি চায় উনি চায়টা কি উনি চায় ওই ভদ্রলোককে মানে হাসিম সাহেবকে নিয়ে যেতে আরে না না এর মধ্যে আবার শেরওয়ানির দরকার কি আর শেরওয়ানি পাওয়াও তো যাবে না কেন কেন দরকার নেই হ্যাঁ জীবনের প্রথম বিয়ে করবি শেরওয়ানি করবি না তা তো হয় না ভাইয়া কোথায় আছে ভাইয়া খোঁজ খবর আপনি জানেন এতদিন পাগল হয়ে আমার পরিবারের সদস্যদের দেখেছি আমার কিছুই দেখা হয় নাই যে আমাকে আমার প্রতি তাদের দৃষ্টিটা কেমন ছিল পাগল সেজে আমি সেটা দেখব বুঝতে পারবো আমার প্রতি তাদের দৃষ্টিটা কেমন ছিল আর আব্বা এতদিন আমাকে নিয়ে খেলছে আমি একটু আব্বাকে নিয়ে এখন খেলি নেওয়াজ আসলে বাবার সাথে কিন্তু আপনাদের দুজনেরও তো একটা লাইফ আছে না হ্যাঁ আপনি কনজুগাল লাইফের কথা বলছেন কিন্তু আমাদের প্রেমের জীবনটাই আমরা তো উপভোগ করি না আমি ধরে নিতে চাই যে আমরা প্রেমের মধ্যেই আছি সেই একটু লুকিয়ে চুরিয়ে প্রেম করা লুকিয়ে দেখা করা আমি আমাদের দেখা হবে সপ্তাহে অন্তত 2-3 দিন তো আমরা একসঙ্গে অবশ্যই থাকবো সেটা ঠিক আছে কিন্তু আপাতত এভাবেই থাকি তাহলে সেক্ষেত্রে তো একটা সমস্যা হবে মানে তোমার বাসা এখন যেখানে সেখানে তো সবাই আমাকে চেনে তো ওখানে গিয়ে তো আমি রাতে তোমার সঙ্গে থাকতে পারবো না তুমি একটা নতুন বাসা নাও তাহলে সেখানে গিয়ে আমি থাকতে পারবো যাতে আমাকে কেউ না চেনে এখানে আরেকটা কাজ করতে হবে এই ক্ষেত্রে দুজনে মিলে একসাথে গিয়ে বাসাটা নেবে কারণ বাড়িওয়ালা জানুক তোমরা হাজব্যান্ড ওয়াইফ ওখানে যেন কোনো জটিলতা না হয় নিশ্চিন্তে দুজনে থাকবে হ্যাঁ সেটাই মালদ্বীপ যাবো কিন্তু কিছুদিন পরে হ্যাঁ আর সে দায়িত্ব কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ আমরা তো হাত ধরতে পারি কিন্তু ও ধরছে না আরে নীলিমা ওকে আপনি কে একবার তো বলছি আমি রণবীর আপনি কে আমি কে সেটা আপনি না জানলেও চলবে কি চান আপনি হাসেম চাচা কি এখানে আছে তাকে কি দরকার দেখেন সে আমার সাথে থাকতো বলতে আশ্রিতও বলতে পারেন আমি তাকে নিয়ে যেতে এসেছি তাকে দেয়া যাবে না তার এতদিন থাকার জায়গা ছিল না তাই আপনার কাছে ছিল এখন তার থাকার জায়গা আছে সে আমার কাছে আছে এবং আমার কাছে থাকবে ওকে দেখেন
আপনারা ঝামেলা করতে চাইছেন তো? আপনারা ঝামেলা করলে আমিও কিন্তু ঝামেলা করব। দেখো বাবা, তুমি আমাদের সম্পর্কে জানো তো? মানে তুমি কি আমাদের সাথে ঝামেলা করে পারবা? এটা একটা পলিটিক্যাল ফ্যামিলি, আমি জানি, কিন্তু আপনারা আমার দিকটাও তো একটু দেখবেন। হাশেম চাচা আমার জীবনে সৌভাগ্য এনে দিয়েছে। মানে হাশেম চাচা যখন আমার সাথে থাকতো, আমার সাথে থাকা শুরু করলো, আমার জীবনে সৌভাগ্য আসা শুরু করলো। আমি ছিলাম বেকার, গরিব। উনি যখন আমার কাছে আসলেন, তখন আমি একটা চাকরি পেলাম, আমি বিয়ে করলাম, সুন্দরী বউ পেলাম, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ উনি হারিয়ে গেল, আর তখন থেকে আমার জীবনে দুর্ভাগ্য নেমে আসলো। আমার চাকরি চলে গেল, আমার বউ চলে গেল, আমার সব শেষ হয়ে যাচ্ছে। তাকে আমার লাগবে। আপনি উনাকে আপনার সৌভাগ্যের বাহক মনে করছেন, সেজন্য তাকে ফেরত নিতে এসেছেন। দেখুন, উনি মানুষ, প্রোডাক্ট না। আপনি যাই বলেন না কেন, তাকে আমার লাগবে। নিশ্চয়ই আপনি তার সাথে খারাপ আচরণ করেছেন, নইলে আপনার কাছ থেকে উনি কেন চলে যাবে? আপনি তাকে ডাকুন, ডাকুন, আমি ওনার কাছে মাফ চাইবো। আমি জানি আমি মাফ চাইলে উনি আমাকে মাফ করে দিবেন, তারপর আমি ওনাকে নিয়ে এখান থেকে চলে যাব। তাকে যেতে দেয়া হবে না, সে যাবে না। দেখেন, ভালোই ভালোই তাকে ফেরত দিন, নাইলে কিন্তু আমি আইনের আশ্রয় নিব। আজকে চলে যাচ্ছি, আমি 2 দিন পর আবার আসব। তখন যদি আপনারা ঝামেলা করেন, আমি কিন্তু আপনাদেরকে দেখে নেব বলে দিচ্ছি। আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, কি কি আশ্চর্য! জেনি, দেখ, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই, নিতে এসেছে, দিয়ে দে না। খালা, তুমি বুঝতে পারতেছো না? ওনার সাথে এই লোক অনেক বাজে ব্যবহার করছে। এরকম একটা লোকের হাতে আমি ওনাকে দিব না। তাছাড়া ওনার ট্রিটমেন্ট চলতেছে খালা, এই অবস্থায় উনি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। আমি চলে খামাখা কাপটা ভাঙলা। নেওস ভাই আপনি? সালেহা কোথায়? আমার মা। এই নেওস ভাই আসছে, নেওস ভাই আসছে, আসেন তাড়াতাড়ি। ইকবাল ভাই কোথায়? কাউরে দেখি না। খায়রুল ফায়রুল কাউ। বাবা, আমি তো আম্মা, আমি এই শোনো শোনো শোনো, ও হয়তো স্ট্রেসে আছে। স্ট্রেসে থাকলে মানুষের এরকম হয়। যাও একটু পানি নিয়ে এসো, যাও। নেওস ভাই, নেওস ভাই, আঙ্কেল, আমার মনে হয় ওনার মৃগী ব্যারাম আছে, জুতো শুকাবো নাকি? না না, লাগবে না লাগবে না লাগবে না, একটু পানি ছিটিয়ে দাও, মুখে পানি ছিটিয়ে দাও। বাবা, আম্মা, তুমি শুকায় গেছো আম্মা, অনেক শুকায় গেছো। বাবা, তোর মুখ থেকে কতদিন পরে এই কথা শুনলাম বাবা। ইকবাল ভাই তো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তুই চুপ কর, চুপ কর, তুই এসেছিস সেটাই বড় কথা, চুপ কর। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠে বসো। বসো আম্মা, বসো যাও। হ্যাঁ, বাবা, এই তুই ছিলি কোথায়? আব্বা এক অদ্ভুত জায়গায় আমাকে নিয়ে গেছিল, প্রাচীন একটা রেল স্টেশন, প্রাচীন রেল স্টেশন। ওরা খালি বাদাম খাইতে দেয়। আম্মা, ভাত নাই? ভাত থাকবে না কেন বাবা, আছে তো। বাসি ভাত, পানি দিয়া বাসি ভাত, কাঁচামরিচ ডুইলা ডিম ভাজি দিয়া খাবো। আচ্ছা, আমি করে নো, তোমার সেই রাইট নাই। তুমি অ্যাসিস্ট করতে পারো কি আম্মা? হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুমি আমার সাথে চল। আচ্ছা, তুই তুই তো আমাদের সাথে কথা বলতে পারতি, একটা ফোনও তো করতে পারতি। আরে আব্বা, কি বললাম, প্রাচীন সময় নিয়ে গেছে, প্রাচীন এক রেল স্টেশন, কয়লার ইঞ্জিন, টরে টক্কর আমল, ফোন কোথায় পাবো?
বুঝছি, তোমার টাইম মেশিনে ঢুকাইয়া একটা অন্য জগতে লয়ে গেছে, তাই তো? হ্যাঁ কাদা, জগৎ একটাই, সময় অন্য সময়। আগের সময় নিয়ে গেছে। তুই তো স্টুডেন্ট ভালো ছিলি, পিকেটিং করিয়া তোর ব্রেন একদম শেষ হয়ে শাসন করেন না, ছেলেকে শাসন করেন না। শাসন করা উচিত। শাসন করে কি লাভ? সবাইই তো শাসন করে দেখলাম, কোনো লাভ হয় না। শোন, তুই চলে এসেছিস, সেইটাই সবচেয়ে বড় কথা। এক কাজ কর ফাইরুল, ওকে নিয়ে যা, ওর রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে আর তারপর আসুক। যা। হাত ধর। হাত ধর। হ্যাঁ, পাগল বলে তো আমি ভাই, তো পাগল বলে হাত ধরা যাবে না? পাগলামি তো কোনো ছোঁয়াচে রোগ না। হ্যাঁ ঠিক আছে, যা। ফুল ফ্যামিলি কবে পাগল হয়ে যাওয়ার কথা? সালেহা কোথায়? আম্মা ভাত আনতে গেছে। সেই পাবেল, আমি না বুঝতে পারছি না যে আমি আসলে কি করব। দেখুন, ওনার ছেলে যেহেতু তার ভুল বুঝতে পেরে তার বাবাকে তার সাথে নিয়ে যেতে চাইছে, আমার মনে হয় ওনাকে ওর সাথে যেতে যাওয়াটাই উচিত হবে। তাছাড়া আপনি তো দুদিন পরে এমনিতেই আর্জেন্টিনা ফেরত চলে যাচ্ছেন। আমি গেলেও ওনাকে সাথে করে নিয়ে যাব। তার মানে আপনি ওনাকে হাতছাড়া করতে চাচ্ছেন না, এই তো? এক্স্যাক্টলি তাই। তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আপনি ছেলেটাকে একটু বোঝান, আপনি বোঝালে ও বুঝবে। আপনিও তো ওকে বুঝিয়েছেন, সে বুঝেছে? আরে আমার বোঝানোর মতো তো আসলে আমি ক্যাপাবল না, অ্যাকচুয়ালি আমি গুলিয়ে ফেলি কথাবার্তা। না, আপনি পারবেন, আপনি বোঝালেও বুঝবে, আমার এটা মনে হচ্ছে। সেইটা না হয় আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার এসব চালাকি ভালো লাগছে না। আমি বুঝতে পারলাম না, মানে কি, কে কার সাথে চালাকি করছে, কি করেছে? আমি হাসেম চাচা আপনার বাবা, এটা আপনি সুন্দর মতো নিজ মুখে স্বীকার করুন। কি শুরু করলেন আবার? দেখুন, স্বীকার করুন, নইলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। ওকে ফাইন, স্বীকার করলাম। তো এরপর কি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন একটু কথা বলে দেখা যেতে পারে। কিন্তু আপনার কি দেখে মনে হলো যে আমি বোঝালে উনি বুঝবেন? ওই তো মানে আপনার বোঝানোর ক্ষমতা ভালো, আর তাছাড়া বাবাকে তো আমি অনেকদিন যাবৎ খুঁজছি, আমি তো খুঁজে বের করতে পারলাম না, আপনি পারলেন। এই সব কিছু মিলিয়ে তো তাতে লাভ কি হয়েছে? আমি তো আপনাকেও খুব পছন্দ করে ফেলেছি না, কিন্তু আমি তো আপনাকে কনভিন্স করতে পারিনি। পেরেছি? আপনি বারবার কেন এই টপিকসটা সামনে নিয়ে আসেন? আমিও তো আপনাকে বলেছি, তাই না? এই যে আপনার এই গায়ে পড়া স্বভাবটা না, এসবই আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না। আমি খুবই ভদ্রলোক, জীবনে একটা মশাও নিজের হাতে মারিনি। আমার অপরাধ কি? আমি আপনাকে পছন্দ করেছি, আপনাকে বিয়ে করতে চেয়েছি, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। চাটা ঠিকঠাক আছে? হ্যাঁ ফার্স্ট ক্লাস, সেই রকম। আসো, এখন তুমি ফ্রেশ হয়ে নাও। না 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 না, তুই এই বাড়ি আমার যতই ঘুরে দেখাস, হ্যাঁ, টপ টু বটম সবই তো দেখাইলি। এই বাড়ি আমাদের না, আমরা তো এই বাড়িতে ছিলাম না। আমাদের বাড়ি কই? কেন, আমাদের আগের বাড়ি যে ডেভেলপারের কাছে দেয়া গেছে, এটা তুমি ভুলে গেছো? ভুলে যাবো কেন? আমি তোর পরীক্ষা করলাম, আর কিছুই না। আচ্ছা ফাইরুল, শোন, ওই তোর বউ কই? সীমা, ওরে কপ ঠান্ডা জলে 1 কাপ চা দিতে আমাকে। কি কইতেছ? খাইরুল বের বউ, আমার না। আর সীমা ভাবি হচ্ছে, সেও এখন এক্স। একই কথা। খাইরুলও ছোট ভাই, তুইও ছোট ভাই, সেম কোনো ব্যাপার না। তোর খবর কি?
আমার আর খবর কি? আমার বিয়ে নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা আছে এই বাড়িতে? আমার পাইপলাইনের মধ্যে ফেলা গেছে, আমি পাইপলাইনে পড়ে রয়েছি। আর তুমি বিয়ে করবা, তারপর আমার বিয়ে করাবো। না, তুই পাইপলাইনে নাই, তুই পাইপের বাইরে আসোস। তুই যদি কোনোভাবে পাইপলাইনে ঢুকতে চাস, উল্টা দিকে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, তুই বিয়ে করে কি করবি? হ্যাঁ, খাওয়াইতে পারবি বউরে? তুই কিছু করস? আব্বার একমাত্র যোগ্যত্বশরী আমি যা করার করি। সমাজ সেবা, হ্যাঁ, আমার একটা নাম ডাক আছে। আব্বার যে মান সম্মান চতুর্দিকে যে ছড়াই পড়ছে সেটা আমার জন্য। এগুলি ছাড় ফাইরুল, এগুলি ছাড়। ছাড়, তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা নে, বিদেশ যা, পড়াশোনাটা চালাই নেওয়ার দরকার আছে, কর এটা। আচ্ছা, বাড়িতে আইসা তুমি একটু ঠান্ডা মাথায় একটু নিজে ঠিকঠাক থাকবা, আমগো একটু ঠান্ডা মাথায় থাকতে দিবা। কি শুরু করছো তুমি? না, তুই ফোকানি থাক, তুই পিকেটারি থাক, তুই বস্তি থাক, বন্ধ আসতেছে তোর শরীর থেকে। যা দরদে। তুমি যদি সুস্থ থাকতা না, মানে গুড আফটারনুন। আপনাকে আমি বারবার বোঝাচ্ছি, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমার বাবা কই? আরে আশ্চর্য, একটা কথা আপনি রণবীর? হ্যাঁ, আমার বাবা কই? বারবার বাবা বাবা বলছেন কেন? হ্যাঁ, উনি তো আপনার বাবা না। দেখেন, আমার সাথে ফাউল টক করে লাভ নাই। আমি আগের দিনে কিন্তু আপনারা বলে গেছি। আমিও আপনাকে বলেছি, আপনি উনাকে পাবেন না, উনি আমার কাছে আছে, আমার কাছে থাকবে। ওকে? দেখেন মিস জেনিনা ফেনি, আপনি কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছেন। আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমিও কিন্তু বাড়াবাড়ি করবো। বলে ও মাই গড, আরে আপনি এটা কি করলেন? কোনো অবস্থাটা দেখেন, এই তোরে ভালোভাবে কথা বলতেছি, তো কানে যাচ্ছে না? হ্যাঁ, এই জন্যই বলে না, লাতকা ভূত বাতসে নেই মানতা। এরপরে যদি তোকে এই পাড়ায় দেখি না কখনো, একদম তো ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেবো। যা ভাগ। আপনি কিন্তু কাজটা ভালো করেন নাই। আপনি আমারে মারার জন্য লোক ভাড়া করছেন। আমি আপনার দেখা নেব। আপনি আমার সাথে যা করলেন আমি আপনার দেখা নেব। যা যা, তুই যা দেখার দেখে নিবি, যা ফোট। আপনি এটা কি করলেন? আপনি কেন ওর গায়ে হাত তুলেছেন? আমি শুধু বলেছি ওকে বোঝাতে, ওর গায়ে হাত তুলতে বলিনি। আরে আপনি ওর অবস্থাটা দেখেছেন, ওর কত বড় সাহস। ও আমার সামনে আপনাকে আঙুল তুলে কথা বলে। হ্যাঁ, ওকে যে আমি রাগ করবো নাকি? ওকে আমি অ্যালাউ করবো এসব করতে? প্লিজ, আমি ভায়োলেন্স পছন্দ করি না। আপনি কেন মারলেন ওকে? আমি এত সব কিছু বুঝি না। দেখেন, আপনি এরপর থেকে ও আপনাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না। আপনাকে ডাকাটাই আমার ভুল হয়েছে। আপনি ওকে মারলেন কেন? আরে এটা তো মান না, এটা মেডিসিন। যা যা মেডিসিন দরকার ওর এটা দরকার ছিল। আপনি এখন জান, আমার ভালো লাগছে না, জান। আরে বাবা, আমি কোথায় আপনার প্রবলেম সলভ করে দিলাম, আপনি আমাকে থ্যাঙ্কস দেবেন, উল্টো আমার উপর রোয়াব ঝাড়ছেন। অনেক বড় উপকার করে ফেলেছেন আপনি আমার, অনেক বড়। এখন প্লিজ একটু যান। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি বাবা। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটা দেখব। আমি আক্রোশে হেসে উঠি। আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশার সঙ্গে মশা হয়ে। একবার এসে দেখি আমাকে দেশ আমি কিরকম ভাবে। এই নেওয়াজ যে ফিরে এসেছে, এটা নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। কেন? আমার পলিটিক্যাল ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে আগের বার
ইউজ করে দিল যে আমি নাকি নওয়াজকে ইচ্ছা করে পাগল বানিয়েছি। এবারে হয়তো কোনো মুখরোচক সংবাদ লিখে ফেলবে। আগের নিউজটা কি মিথ্যে ছিল? এখন তুমি আবার কি বলছো? আমি কিছুই বলছি না, আপনার মধ্যে একটা চোর চোর ভাব, এটাই বলছি। সালেহা, তুমি এসব কথা বলার স্পর্ধা কোত্থেকে পাও? হ্যাঁ, এতদিন তো কিছু বলিনি। আপনি যা করেছেন, যা বলেছেন আমি মেনে নিয়েছি, কিন্তু কি লাভ হয়েছে বলেন তো? লাভ মানে? এই যে তুমি আমার স্ত্রী, আমার সঙ্গে ঘর করছো, এটাই তো বড় লাভ। আর কি লাভ চাই? বাবা বাবা, অনেক বড় উদ্ধার করে ফেলেছেন আপনি, অনেক বড় উদ্ধার করে ফেলেছেন। যাই হোক, ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর তুমি তো দেখেছো, বাবা হিসেবে ওকে খোঁজার জন্যে, ওকে ছাড়িয়ে আনার জন্যে আমি কম চেষ্টা করেছি? অনেক অনেক চেষ্টা করেছেন আপনি, ওর জীবনটা একেবারে সাজিয়ে দিয়েছেন। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস,